So hello everyone, welcome to Newbisoft YouTube channel. আজকে নিয়ে এসেছি Archer C6 রাউটার এবং WGP মিনি ইউপিএস আনবক্সিং রিভিউ। সো আজকে সম্পূর্ণ আপনাদেরকে ফুল অথেন্টিক প্রোডাক্টই দেখাচ্ছি। এই যে দেখুন এক্সেল টেকনোলজির হলোগ্রাম স্টিকার রয়েছে, তাছাড়া আমার এই যে রাউটারের বক্স সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পলিথিন র্যাপিং করা আছে। আমারটা হচ্ছে ভার্সন 4 এর রাউটার। এই যে WPA3 সিকিউরিটি সিস্টেম অ্যাড করা আছে, মিমো আর এদিকে ইজি মেশ সিস্টেমও নতুনভাবে এগুলো বিল্ড করা হয়েছে, যা পূর্বের ভার্সনে ছিল না। তো দেখুন খুব টাইটভাবে আমার বক্সটি র্যাপিং করা আছে। এদিকে WGP মিনি ইউপিএসটাও সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট, কোনো ভেজাল বা নকল নয়। এদিকে কিউআর কোড স্ক্যানার রয়েছে, এদিকে হলোগ্রাম স্টিকার আছে, আর দেখছেন তো কেমন করে পলিথিন র্যাপিং করেছে। তো আমারটা মাল্টি আউটপুট ইউপিএস, যেখানে 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট এই 3 ভোল্ট কাজ করে। তো পিছনে কিছু বিষয় বা ইনস্ট্রাকশন দিয়ে আছে। যাই হোক, সর্বপ্রথম আমরা আনবক্স করব WGP মিনি ইউপিএসটি। তো এই ইউপিএসের সাথে বলে রাখা দরকার, এখানে আলাদা করে কোনো প্রকার পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয় না। ইউপিএসটিকে চার্জ করতে হলে বা চালাতে হলে আপনি এই রাউটারের অ্যাডাপ্টারটি ব্যবহার করতে পারেন। তো বক্সটি খুবই টাইট দেখা যাচ্ছে। শুরুতেই আমরা বের করার সময় পেলাম WGP মিনি ইউপিএস উইথ ইউজার ম্যানুয়াল আর একটা ছোট বক্স, যেখানে সম্ভবত কিছু অ্যাক্সেসরিজ দেওয়া রয়েছে। বক্সটাও খুব প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি নিয়ে তৈরি করা হয়েছে, যেটা আমার খুব ভালো লাগলো। তো ভিতরে প্রায় 3 রকমের তার দেওয়া আছে। একটা হচ্ছে ওয়াই কেবল, যেটা এখন দেখাচ্ছি, আর এখানে কিছু পিন আর একটা সিঙ্গেল কেবল দেওয়া আছে। তো আমি ওয়াই কেবলটাই ইউজ করব। এই পিনটার বিষয়ে না হয় আমি পরে কখনো কোনো এক সময় বলবো। তো যাই হোক, এখন হাতে নিয়ে দেখা যাক WGP মিনি ইউপিএসটা। তার আগে আমার ক্যামেরাটা পড়ে গেল। যাই হোক, কোনো মতে বাঁচিয়ে নিলাম। তো ইউজার ম্যানুয়ালটা খুলে নিয়ে দেখতে পেলাম এর পরিচিতি আর কিছু ব্যবহার বিধি এখানে বলা হয়েছে। তো এটা লাগবে না, এটা দেখছি না আমি আর। এখন আমি WGP মিনি ইউপিএসটা বের করলাম। তো এটার বিল্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম, মোটা প্লাস্টিক, এবং বলে রাখা দরকার এটা খুবই ভারী। কিন্তু যতটুকু মনে হয়েছে 500 গ্রাম বা আধা কেজির কাছাকাছি এর ওজন হতে পারে। তো এখানে কিছু ডিটেলস ইনফরমেশান দেওয়া আছে, দেখাই যাচ্ছে আউটপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ কীরকম হবে। হ্যাঁ, তো এখানে 9 ভোল্ট, 12 ভোল্ট আর 5 ভোল্টের পোর্ট থাকলেও অদ্ভুত বিষয় হলো কোথায় কীরকম আউটপুট আসবে তা কিন্তু দেয়া নেই, আর পাশে 12 ভোল্টের ইনপুট আছে। তো যাই হোক, ইউজার ম্যানুয়াল থেকে পেলাম কোনটা 9 ভোল্টের আউটপুট আর কোনটা 12 ভোল্টের আউটপুট। আর ইউএসবিটা দিয়ে বেসিক্যালি মোবাইল চার্জ বা অন্যান্য ডিভাইস আপনি চার্জ করতে পারবেন বা এই আইপি ক্যামেরাগুলো চালাতে পারবেন। তো আমার অধিকাংশ ভিডিওতেই আপনারা দেখেছেন আমি যত প্রোডাক্টের রিভিউ করেছি সবগুলোর যে অথেন্টিক তার একমাত্র প্রমাণ হচ্ছে এগুলোর সিলিং করাটা, পলিথিন র্যাপিং। তো এখন রাউটারটা আনবক্স করব। তো এখানে একটা দেখতেই পেলেন কিউআর কোড, যেটা স্ক্যান করলে আপনি একটা অ্যাপ ডাউনলোড করতে পারবেন। তো এটা কোন দিকে আসলে আনবক্স করব বুঝতেই পারছি না, এত বেশি টাইট করে এগুলো সিল করা হয়েছে। মানে প্রোডাক্ট যে একদম 100% অথেন্টিক এবং পিওর তা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, বলে রাখা যাক, আমার এই রাউটারটার দাম পড়েছে প্রায় 3200 টাকা। আমি কিনেছি চকবাজার গুলজার টাওয়ার থেকে চট্টগ্রামে। আর WGP মিনি ইউপিএসের দাম পড়েছে প্রায় 1700 টাকার মতন। টোটাল আমার খরচ গিয়েছে 4900 টাকা। তো বক্সটা খুলতে গিয়ে দেখলাম এটা প্রচুর টাইট। অনেক কষ্ট করে বক্সটা খুললাম। ভিতরে যে কার্ডবোর্ডের ঢালটা পেলাম সেটাও কিন্তু প্রচুর ভারী এবং মোটা দেখছি, এই যে প্লাস্টিকের যে এই কন্টেনারের মতন জিনিসটা। তো অবাক হলাম, এই যে দেখুন এটার পলিথিনটা কেমন জানি এলোমেলো, মনে হচ্ছে এটা এর আগে কেউ খুলেছে। তবুও আমি একটা জিনিস নিয়ে নিশ্চিন্ত আছি যে আমার তো এটা অথেন্টিক সিল করা ছিল প্যাকেটটা। তো এখানে একটা পাওয়ার অ্যাডাপ্টার পেলাম। পাওয়ার অ্যাডাপ্টারটা একটু পরে নিচ্ছি, এখানে আসলে আউটপুট ইনপুট ঠিক কতটুকু। তো দেখতে পেলাম এর যে ভোল্টেজ সেটা হচ্ছে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমার WGP মিনি ইউপিএসের সাথে এটা কম্পাটিবল হবে। তো আমি এটা দিয়ে আমার ইউপিএসটা চার্জ করব। এদিকে একটা ইজি মেশ সেটআপ গাইড পেলাম। যদি বাসায় আপনার একাধিক রাউটার থেকে থাকে তাহলে কিভাবে ওয়্যারলেসলি বা ওয়্যার দিয়ে কানেক্টেড করবেন সেই বিষয়ে এখানে সঠিক ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওগুলো ফলো করলে হয়ে যাবে। তো আমার এটা তো দরকারই নেই, আমি নতুন ওয়াইফাই ইউজার, মাত্র একটা রাউটার এসেছে আমার। আর এটা হচ্ছে কুইক ইনস্টলেশন গাইড, সফটওয়্যার সেটআপের জন্য এটা আমার কাজে লাগবে। সাথে পেলাম একটা RJ45
ইথারনেট কেবল বললে ভুল হবে, RJ45 কেবলই বলি। তো এটা খুবই স্ট্রং, এটা লাগবে অনু আর রাউটারকে কানেক্টেড করতে। তো যাই হোক, এখন আমি রাউটারটা প্যাকেট থেকে বের করব। রাউটারটা হাতে নিয়ে আমি বেশ এক্সাইটেড, এবং এটা ছোঁয়ার পর সিরিয়াসলি যে কোয়ালিটিটা আমি অনুভব করলাম এটা ভাষায় অপ্রকাশ্য। খুবই প্রিমিয়াম এবং সুন্দর একটা বিল্ড কোয়ালিটি। আমার এতটা যে মানে ভালো লাগছিল সেই সময় আমি বলে বোঝাতে পারবো না। তো টিপি লিঙ্কের লোগোটাও সেই করেছে, আর এখানে কিছু লাইট ইন্ডিকেটর রয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন ভেন্টিলেশন সিস্টেম এবং ওয়াল হ্যাঙ্গিংয়ের সিস্টেম করা আছে। আর এই যে লেখাগুলো দেখছেন এখানে SSID, এরপর পাসওয়ার্ড, এই সমস্ত সফটওয়্যারগুলো সেট আপ করার বিষয়ে এখানে সম্পূর্ণ বলা আছে। অ্যান্টেনাগুলো 5 dBi করে, হ্যাঁ, ওমনি ডিরেকশনাল। এখানে আছে একটা পাওয়ার বাটন, এদিকে 12 ভোল্ট ইনপুট, এদিকে 1 আর ল্যান্ড পোর্ট, হ্যাঁ, আর WPS রিসেট বাটন। তো এখন আমি অ্যান্টেনাগুলোকে সোজা করে নিচ্ছি। এগুলো ওমনি ডিরেকশনাল অ্যান্টেনাগুলো আপনার সামনে পিছনে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি বাঁকাতে পারবেন। এই যে দেখতেই তো পাচ্ছেন আমি এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা করছি এদেরকে। আর পাশাপাশি আপনি প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এদেরকে মুভ করাতে পারবেন। এই দেখুন সোজা করেছি, তবুও একটা বাঁকা রয়ে গেল। তো যাই হোক, এই যে দেখুন এদেরকে কিন্তু আপনি চাইলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে পারবেন। আমি বেশি করছি না, যেহেতু নতুন জিনিস, আবার একটু ভয়ও লাগছে যদি নষ্ট হয়ে যায়। অনেক দিন ধরে এই রাউটার কেনার জন্য উত্তেজিত ছিলাম। হাউএভার আমার সব জিনিসই অথেন্টিক হয়েছে। সবশেষে CNSBD তথা চিটং নেট সলিউশন বিডি থেকে আমি 30 Mbps 600 টাকায় নিলাম, এবং তারা সম্পূর্ণ রাউটারটা সেট আপ করে দিয়ে গেল। তারা আসার আগে একবার রাউটারটা অন করে দেখলাম কাজ করছে কিনা। তো পরে দেখতে পেলাম সব কিছুই ঠিকঠাক আছে। সো হাউএভার এরকম আরও নিত্য নতুন টেক, সায়েন্টিফিক, স্পেস রিলেটেড, ট্রাভেলিং সমস্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।